ফ্যামিলির পাশে কে আছে? এতগুলো শহীদ ফ্যামিলি, এতগুলো মানুষ সন্তান হারিয়েছে, তাদের কোনো মায়া দয়া নাই, তাদের কোনো চোখের পানির মূল্য নেই। ডক্টর ইউনূস স্যার কেন পারলো না? উনি সেই জায়গা থেকে কেন ব্যর্থ হলো? আইন উপদেষ্টা, আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই, আমাদের সন্তানরা জীবন দিয়ে গেছে। আমার একটা নাতনি আছে, বাবা বাবা করে চিৎকার করে, কবরের পাশে গিয়ে ডাকে, বাবা তুমি ওঠো, বাবা তুমি ওঠো। এই সন্তানকে বুঝ দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। একটা পতাকা আছে, কোনো অস্ত্র আছে আমাদের ছেলেদের হাতে? তাহলে এই ছেলেদেরকে এইভাবে যে হত্যা করলো, তার বিচার কি বাংলাদেশে নেই? আমার সন্তানরা তো নিঃস্বার্থে সুন্দর একটা দেশ গড়তে জীবনটা দিয়ে গেছে। তারা বলে গেছে যে আম্মু, আমি যদি শহীদ হই 1000 সন্তান তোমার পাশে দাঁড়াবে। তা 1000 সন্তান আমি আশা করছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে যে আমি তাদের সঙ্গ পেয়েছি। আমি ধন্যবাদ দেই তাদেরকে যে তারা আমাদের সঙ্গ দিয়েছে। আমার সন্তানদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। আমরা শহীদ পরিবার আজকে রাস্তায় নেমেছি শুধু বিচারের দাবিতে। কেন আমাদের বিচার চাইতে হবে? আমাদের পক্ষ থেকে এতগুলো রাজনৈতিক দল নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে গেছে, তারা কি পারতো না যে আমাদের পক্ষ হয়ে রাস্তায় নামতে? আমরা কেন রাস্তায় নামবো? তা আমাদের ছেলেদের পক্ষ হয়তো তারাই রাস্তায় নামার কথা, যেহেতু তারা রাজনৈতিক দল গঠন করেছে, যেহেতু তারা রাজনীতি করবে। আমরা তো রাজনীতি করতে চাই নাই, আমাদের সন্তানরা তো রাজনীতি করে নাই। আমার সন্তান ছিল সাধারণ শিক্ষার্থী। তাহলে সাধারণ শিক্ষার্থী তো সুন্দর একটা দেশ গড়তে, এই বাংলাদেশকে সুন্দর করে গড়ে তোলার জন্যই তো, সুন্দর ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্যই তো, আগামীর প্রজন্ম যেন সুন্দরভাবে চলতে পারে, এজন্যই তো জীবন দিয়ে গেছে। তার প্রতিদান হিসেবে আমরা কি পাইতেছি? আজকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি কেন বাবা? আমার সন্তানরা কি এটা চেয়েছিল? আমার সন্তানরা তো জীবন দিয়ে গেছে সুন্দর দেশ গড়ার জন্য। সেই দেশ না গড়তেই সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আজকে শহীদদের বিচারের কোনো নাম নেই। আজকে শহীদদের আসামি ছেড়ে দেওয়া হচ্ছে, আজকে শহীদদের নামে কোনো কিছু করাই হচ্ছে না, আজকে শহীদদের রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি দেওয়া হচ্ছে না। আজ পর্যন্ত ডক্টর ইউনূস স্যার কোনো শহীদ পরিবারের সাথে বসে একটা মিটিং করতে পারলো না। আজ পর্যন্ত শহীদ পরিবারকে নিয়ে ডক্টর ইউনূস স্যার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে পারলো না। আমার সন্তানরা কি স্বীকৃতিটাও পাবে না? তার আগেই যে সবাই নির্বাচন করে ব্যস্ত হয়েছেন। আরে বাবা, তারা শহীদ পরিবারের সাথে আসো। আমরা তো নির্বাচন দিতে না করি নাই যে বাংলাদেশে নির্বাচন দরকার, নির্বাচন লাগবে, ঠিক আছে, কিন্তু তার আগে তো আমাদের সন্তানদের হত্যার বিচার আগে করতে হবে। তাহলে আজকে যদি আমার সন্তানদের বিচার না করে আজকে যদি নির্বাচনে যাও, কাল তো ঠিক হাসিনার মতোই সবাই এক পদবি নিয়ে দেশ ছেড়ে পালানোর জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলে আমাদের সন্তানদের জীবন দিয়ে লাভ কি? আগামী প্রজন্ম যদি এরকম জীবন দেয় তাহলে কি লাভ? এই শহীদদের জীবন দিয়ে কোনো লাভ আছে? আজকে আমাদের সন্তানদের নিয়ে ডক্টর ইউনূস স্যার রাষ্ট্রীয় স্বীকৃতিটা পর্যন্ত দিতে পারলো না, কোনো একটা শহীদের কবরও ঠিক মতো করতে পারলো না। আজকে আমাদের শহীদদের কবর মাটিতে পড়ে রয়েছে, তারা পাকাকরণের কাজ পর্যন্ত করতে পারলো না, শহীদের বাবা মার পাশে দাঁড়াতে পারলো না। এই যে বাবা মার চোখের পানি, আমরা যে কেঁদে কেঁদে রাস্তায় একটা বছর পার হয়ে গেল, চোখের পানির মূল্য তো কেউ আজ পর্যন্ত দিতে পারলো না। কারণ আমাদের সন্তানদের যেভাবে হত্যা করেছে, আমি একজন মা, সেই মা সেই লাশ দেখেছে, পায়ে শুধু হাড় ছিল, মাংস ছিল না পায়ে। আমার ছেলে 5 ফুট 8 ইঞ্চি লম্বা ছিল, কিন্তু লাশটা যেসব পেয়েছি আমি অর্ধ বডি লাশ পেয়েছি। তাহলে কেন? আমার সন্তান কি অপরাধ করেছিল? ওরা তো ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছিল, শুধু একটা পতাকা আর একটা লাঠি নিয়ে। সেই লাঠি আর পতাকার কাছে তো স্বৈরাচার সরকার হেরে গেছে। আমাদের সন্তানদের কাছে তো কোনো অস্ত্র ছিল না, সব সন্তানরা ছিল নিরস্ত্র। সেই নিরস্ত্র সন্তানের উপরে যত আওয়ামী লীগ, পুলিশ লীগ, সেনাবাহিনী, বিজেপি যত গুলি ছুড়েছে, আমাদের সন্তানরা বুক পেতে দিয়েছে মরার জন্য। কিন্তু আর সেই শহীদরা যে জীবন দিয়ে গেল, জীবন দেওয়ার পরবর্তীতে সে কি পেল? আজ পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতিটা আমার সন্তানরা পেল না। ডক্টর ইউনূস স্যারকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করার আয়োজন করেছিলাম, সেখানে কোনো উপদেষ্টা উপস্থিত হয় নাই। তাহলে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতে থাকবো। এই শহীদ বাবা মা কয়জন সুস্থ আছে? মানসিকভাবে সবাই ভেঙে পড়েছে, সবাই অসুস্থ। সেই অসুস্থ বাবা মার খবর নেওয়া বাদ দিয়ে আজকে আমাদেরকে রাস্তায় নামাইছে তারা। এটাই আমাদের প্রতিদান দিয়ে গেছে আমাদের সন্তানরা। কি
এটাই আমাদের সন্তানদের শহীদদের প্রতিদান। ডক্টর ইউনূস স্যারকে আমাদের এভাবে দিবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে এসে আমাদের বিচার চাইতে হয়, আজকে মাঠে মাঠে ঘুরতে হয়, সচিবালয়ের সামনে গিয়ে শহীদ বাবা মা পুলিশের লাঠিচার্জ খেতে হয়। এটাই কি আমাদের প্রাপ্য ছিল? কেন ডক্টর ইউনূস স্যার কি পারতো না? কয়টা শহীদ পরিবার, কয়টা শহীদ পরিবার বাংলাদেশের যারা দেশ সুন্দর করে গড়ে দেওয়ার জন্য জীবন দিয়ে গেল, আজকে সবাই মুক্ত। আজকে কোথায় বিএনপি? তারা তো আমাদের ছেলেদের জন্য আজকে মুক্ত হয়ে গেছে, কই আমাদের পাশে তো কেউ এসে দাঁড়ালো না। আজকে কোথায় এনসিপি, যাদের ডাকে আমাদের সন্তানরা জীবন দিয়ে গেল, তাদের দরজায় গিয়ে আমরা দাঁড়ালাম, কিন্তু তারা কই? সন্তান হিসেবে তো আমার পাশে থাকলো না। আজকে জামাত কই, যারা বলেছিল কিছুদিন আগে আমাদের দুই একটা প্রোগ্রামে ডেকে ডেকে যে তাদের হত্যাকারীদের, শহীদদের হত্যাকারীদের বিচার করবে, তারা আজকে কোথায়? আজকে আমাদের সাধারণ শিক্ষার্থীদের কাছে কেন বিচার চাইতে হচ্ছে? তাহলে এতগুলো রাজনীতির দল, তাহলে দেশটাকে যে সুন্দরভাবে যে গড়ার জন্য তারা নির্বাচন করবে, তারা দেশ গড়বে কিভাবে? সামান্য কয়টা শহীদ পরিবারের পাশে দাঁড়াতে পারে না, তারা কিভাবে নির্বাচন করে দেশ গড়বে? তাহলে এতগুলো জনগণের পাশে তারা কিভাবে থাকবে? সামান্য কয়টা শহীদ পরিবারকে নিয়ে তারা কথা বলতে পারে না, সামান্য কয়টা শহীদ পরিবারদের নিয়ে তারা ডেকে একটা মিটিং করতে পারে না, সামান্য কয়টা শহীদ পরিবার খাইলো না খেলো, কারো কারো একমাত্র কর্মক্ষম লোকটা চলে গেছে, ভাতের অভাব, কাপড়ের অভাব, কই সে পরিবারগুলো তো খোঁজ নিল না? কই আমাদের সন্তানদের পাশে? আমাদের সন্তানরা যে মারা গেছে, আমরা তো ভেবেছিলাম, আমার সন্তানই নিজে বলে গেছিল, আম্মু তুমি আমার চিন্তা করো না, আমি যদি মারা যাই আম্মু, হাজার সন্তান তোমার পাশে দাঁড়াবে। কই সে তারা তো সেই সন্তানরা, সেই সরকার আজ পর্যন্ত তো আমাদের সন্তানদের কবরের পাশে গিয়ে বললো না যে ভাই আমি তোমার পাশে আছি, তোমার মা বাবার পাশে আছি। কই কবরটা জিয়ারত করার পর্যন্ত লোক তো আমরা পেলাম না। আমার সন্তানরা কি এতই নিকৃষ্ট হয়ে গেছিল যে তাদের দেশের জন্য জীবন দিয়ে তাদের যেভাবে বিকৃত করে দেওয়া হয়েছে লাশগুলোকে, তাদের চেহারা পর্যন্ত আমাদের বাবা মাকে দেখতে দেয় নাই? তাহলে এই জন্য কি জীবন দিয়ে গেছিল? সামান্য শহীদ পরিবার খোঁজ নেওয়ার জন্য ডক্টর ইউনূস স্যার পারেন না? তারা কিরকম সরকার হয়েছে আমাদের সন্তানের রক্তের উপর দিয়ে? তারা কিভাবে সরকার হলো? সামান্য 800, 900, 1000 পরিবারের খোঁজ রাখতে পারে না। বাংলাদেশে তাহলে 20 কোটি জনতার তারা নিরাপত্তা দিবে কিভাবে? সামান্য শহীদ পরিবার যারা মামলা করেছে, তারা হামলা জামলার শিকার হয়েছে, কই তাদের তো খবর কেউ নেয় নাই, তাদের নিরাপত্তাটা তো কেউ দেয় নাই। আমরা রাস্তাঘাটে ঘুরে বেড়াই, কেন ঘুরে বেড়াই? আজকে তো সরকার পক্ষ, আজকে তো যারা রাজনীতি করে সরকার হবে আগামীতে, তাদের তো মাঠে নামার কথা। আজকে তো শহীদ বাবা মার মাঠে নামার কথা না? আজকে সেই তাদের বিবেক কোথায় গিয়ে হারিয়েছে? তারা নাকি দেশ চালাবে, সে দেশের এতগুলো মানুষ তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে? যারা কয়টা শহীদ পরিবারে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কিভাবে আগামীতে দেশ চালাবে? আমি তো আসলে মা হিসেবে লজ্জিত যে এই দেশে আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি, যে দেশের সরকার আজ পর্যন্ত শহীদ হিসেবে আমার সন্তানের স্বীকৃতিটাই দিতে পারলো না। আমি তো লজ্জিত মা, কেন আমি এই দেশে সন্তান জন্ম দিলাম? আমার একটা মাত্র ছেলেই ছিল। মানুষ তো সন্তান মানুষ করে যে না লাশটা কাঁধে নিবে, আমাদের কবরে 2 মুঠো মাটি দিবে, আমাদের বিপদের দিনে পাশে থাকবে। সন্তান তো মানুষ করে এই আশায়, কিন্তু একটা মাত্র বংশের প্রদীপ ছিল আমার, সেই সন্তানকেও তো আমি আর রাখতে পারি না এদেশে স্বৈরাচারের জন্য, স্বৈরাচার সরকারের জন্য। সেটা আমার বুক থেকে কেড়ে নিয়েছে। আজকে যদি আমি মারা যাই, স্ট্রোক করি, আজ মানসিক টেনশনে ঘুরতেছি, এখানে কোথায় রাস্তাঘাটে করে মরবো তার কোনো ঠিক ঠিকানা নাই। আমাদের নিরাপত্তাটা কে দিবে? সেই দিন তো আমার সন্তানটা আমার লাশটা কাঁধে নিত, আমার কবরে 2 মুঠো মাটি দিত, সে আকাঙ্ক্ষাটা তো আমার শেষ হয়ে গেছে। তাহলে আমার পাশে কে আছে? এই শহীদ ফ্যামিলির পাশে কে আছে? এতগুলো শহীদ ফ্যামিলি, এতগুলো মানুষ সন্তান হারিয়েছে, তাদের কোনো মায়া দয়া নাই, তাদের কোনো চোখের পানির মূল্য নেই। ডক্টর ইউনূস স্যার কেন পারলো না? উনি সেই জায়গা থেকে কেন ব্যর্থ হলো? আইন উপদেষ্টা, আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই, আমাদের সন্তানরা জীবন দিয়ে গেছে। আমার একটা নাতনি আছে, বাবা বাবা করে চিৎকার করে কবরে পাশে গিয়ে ডাকে, বাবা তুমি ওঠো, বাবা তুমি ওঠো। এই সন্তানকে বুঝ দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, কিন্তু সেই সরকার সেই পরিবারগুলো কোনো খোঁজ খবর কেন নিল না? এই দুধের বাচ্চার খোঁজ খবর কেন নিল না যে তাদের বাবা নেই? আমি এই বাচ্চাগুলোর খবর নেই।
আমরা কি পেয়েছি? রাষ্ট্রের কাছে আমরা কি পেলাম? আমরা তো মূল্যবান সম্পদ আমাদের সন্তানকে দিয়ে দিছি, কিন্তু আমরা তো কিছুই পাই নাই। আমরা কি মূল্যবান সম্মানটুকু পেয়েছি? আমরা তো আশা করেছিলাম যে আমরা তো মন্ত্রী মিনিস্টার হব না, আমার তো প্রধান উপদেষ্টা হওয়ার দরকার নাই, প্রধানমন্ত্রী হওয়ার দরকার নেই। আমরা তো চাইছি যে আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেন, আমাদের সন্তানদের কবরগুলো অন্তত কেউ জিয়ারত করুক, আমাদের সন্তানদের, আমাদের যে ছেলে, আমার ছেলে যেমন 2 বছরের একটা বাচ্চা রেখে গেছে, এরকম তো বহু শহীদ বাচ্চা রেখে গেছে, তাদের বাচ্চাগুলোর খবর নেই। কিন্তু সেগুলো তো দূরেই থাক, বরং আমরা সাধারণ একটা বিচার, যেখানে বাংলাদেশের একটা সংবিধানের প্রথম একটা নৈতিক অধিকার মানুষের, সেই বিচারটুকুই তো আমরা পেলাম না। আমরা ভাত খাবার পাবো কোথা থেকে? আমাদের মানুষের যে মৌলিক অধিকার থাকে, তাদের চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, বিচার, এগুলো কি আমরা পেয়েছি? আমরা তো কিছুই পাই নাই। আমরা তো সামান্য বিচারটুকুই পেলাম না, তাহলে আমরা শহীদ পরিবারের বিচারের জন্য রাস্তায় দাঁড় প্রান্তে থাকতে হয়। আমরা চাই যে আসিফ নজরুল স্যার যখন ব্যর্থ হয়েছেন, ওনাকে পদত্যাগ করতে হবে। শহীদ ফ্যামিলিকে রাস্তায় নামিয়েছে, তাকে পদত্যাগ করতে হবে। কারণ এই শহীদ ফ্যামিলি এত অসুস্থ বাবা মা রাস্তায় নামিয়েছে, তারা তাদের দিকে তাকায় নাই, কারণ তাদের কেউ শহীদ হয় নাই, তাদের বুকে কারো গুলি লাগে নাই, তারা রক্তের মূল্যায়ন দিতে জানে না। তাই আমরা শহীদ ফ্যামিলি সকলের আমাদের আবদার, এই একটাই দাবি, এই আসিফ নজরুলকে পদত্যাগ করতেই হবে, করতেই হবে, নাহলে আমরা রাজপথ ছাড়বো না। এই আন্দোলন আমাদের চলতেই থাকবে। আমরা রাস্তায় পড়ে আমাদের সন্তানরা জীবন দিয়ে গেছে, আমরা এই রাস্তায় জীবন দিয়ে যাব। সরকার তা দেখুক, ইতিহাস তৈরি করুক যে সন্তানের বিচারের জন্য আমাদের রাস্তায় আমাদের জীবন দিতে হয়েছে। আমরা ইতিহাস হয়ে থাকতে চাই।